নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ক্যান কুকিং ব্লগে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আজ আমি তাই তোমাদের সামনে তুলে ধরলাম আমার নতুন রেসিপি নিরামিষ লাউ সুন্দরী। এই রেসিপি বানানোর জন্য কি কি লাগছে প্রথমে তোমরা দেখে নাও। লাগছে কেটে রাখা আলু, এইভাবে আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি একটা লাউ, যেটা ডুমো ডুমো করে কেটেছি। নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি, গ্রেট করে রাখা আদা, নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বড়ি, আর নিয়ে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আমি রান্নাটা শুরু করব। আর তার আগে বলে দিই, আমি চিত্রা দুর্গাপুর থেকে তোমাদের সামনে এসেছি আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে নিত্য নতুন চটজলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। নতুন বন্ধুদের বলবো, অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার পরিবারের পার্মানেন্ট সদস্য হওয়ার জন্য। রান্না শুরুর প্রথমেই আমি কড়াইয়ে একটু জিরে রোস্ট করে নিলাম, যেটা গুঁড়িয়ে আমি পরে মশলা হিসেবে ব্যবহার করব। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এর মধ্যে প্রথমেই আমি ডালের বড়িগুলো ভেজে তুলে রাখবো। নিরামিষ লাউয়ের তরকারিতে বড়ি ছাড়া একদমই মানায় না, এটা তোমরা সকলেই জানো। তাই লাউয়ের তরকারি মানে বড়ি তো দিতেই হবে। বড়িগুলো বেশ ভালোভাবে লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নিয়ে এর মধ্যে এবার আমি ফোড়নটা দিয়ে দেব। দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। এবার এটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কুচনো টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে গ্রেট করে রাখা আদাটাও দিয়ে দেব, কিন্তু তার আগে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা একটু নরম হয়ে যাবে, আর এর মধ্যেই আমি আদাটাকে দিয়ে দিলাম। এবার আরেকবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু ঢাকা দিয়ে নরম হতে দিলাম। দেখো, পুরোপুরিভাবে নরম হয়ে গেছে, টমেটোটা একদম গলে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুটা অ্যাড করে দেব। এবার কেটে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে নরম হতে দিলাম। দেখো, ঢাকা খুলে আলুটা কিন্তু মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম। এবার আমি এর মধ্যে কেটে রাখা লাউটাও অ্যাড করব। তার আগে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি, যেটা নুন এবং চিনি দুটো একসাথে দিলে স্বাদটা খুব ব্যালেন্স থাকে। এবার লাউটা দিয়ে বেশ ভালোভাবে আবার আমি নাড়াচাড়া করে নেব। এই মুহূর্তে আমি কোনো জল ব্যবহার করছি না। এটাকে ঢাকা দিয়ে লাউয়ের কতটা জল বেরোয় সেটা আস্তে আস্তে বের করতে হবে। এটাকে মাঝে মাঝে ঢাকা দিয়ে রাখতে হবে এবং পরে ঢাকা খুলে আরেকবার নাড়াচাড়া করে নিতে হবে। আমি এই অবস্থায় তেজপাতাগুলো একটু সরিয়ে রেখে দিলাম, আর বেশ ভালোভাবে এটাকে ভেজে নিয়ে এবার আমি জল অ্যাড করে দিলাম। লাউ এবং আলু পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জল লাগবে ঠিক ততটা জল দিয়ে এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। দেখো, পুরো তরকারিটাই ফুটে গেছে, আস্তে আস্তে লাউ আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম জলটা মারার জন্য। আর এখন আমি এর সঙ্গে অ্যাড করে দেব
ভেজে রাখা বড়িগুলো, আর একই সঙ্গে অ্যাড করে দেবো প্রথমে যে জিরেটা আমি রোস্টেড করে গুঁড়ো করেছিলাম সেটা। এবার ব্যাস ভালোভাবে নাড়াচাড়া করে জলটা মরে এলেই রেডি হয়ে যাবে আজকের নিরামিষ লাউ সুন্দরী। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও, শেয়ার করে দিও নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো কীরকম লাগছে। যেতে যেতে অবশ্যই আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো আমার ভিডিওটা এত মন দিয়ে দেখার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো চটপট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পার্মানেন্ট সদস্য হয়ে যাও। তাহলে চলো, দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু ইন্টারেস্টিং নিয়ে।